জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। শবনম, বৈঠকে বিএনপির কোন কোন নেতা রয়েছেন আর আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। সুমনা, আপনি জানেন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন সংলাপের আয়োজন করে আসছে এবং একের পর এক রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করছেন। এবং আপনি এর মধ্যে জেনেছেন যে বিএনপি আজকে তৃতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে। সকাল ঠিক 11টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে তাদের বৈঠক শুরু করে। পূর্ব নির্ধারিত এই বৈঠকে যথারীতি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উপস্থিত ছিলেন এবং তিনি সূচনা বক্তব্যের শুরুতে যেটা আমাদেরকে বলেছেন, আসলে তৃতীয় দফায় বিএনপির সাথে এই আলোচনা আজকের আলোচনার মধ্য দিয়ে তারা আসলে আশা করছেন এবং বিএনপির সাথে তাদের যেসব বিষয়ে ভিন্নতা ছিল, মতবিরোধ ছিল এবং অনৈক্য ছিল, মতানৈক্য ছিল, সেগুলো আসলে আজকের আলোচনার মধ্য দিয়ে তারা আসলে একমতে হতে পারবেন এবং সিদ্ধান্তে উপস্থিত হতে পারবেন এবং এর মধ্য দিয়ে একটা সুচিন্তিত মতামত তিনি আসবে বলে আশা করছেন। এবং আমি যদি একটু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা বলি, তিনি যেটা বলেছেন যে তাদের আগের যে আলোচনায় মতানৈক্য ছিল সেগুলো তারা দলীয় ফোরামের মধ্য দিয়ে আলোচনার মাধ্যমে তারা আজকে তাদের সর্বশেষ যে উপসংহার সিদ্ধান্ত সেটা তারা ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরবেন। এর মধ্যে তিনি যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলেছেন যে তারা বিএনপি আজকে বিচার বিভাগের বিষয়টা নিয়ে তারা সম্পূর্ণ ইন ডিটেইল আলোচনা করবেন আজকের বৈঠকে। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। তারা মনে করে যে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে। তবে তিনি বিচার বিভাগের প্রতি যে আহ্বানটা জানিয়েছেন যাতে বিচার বিভাগের মাধ্যমে আইন বহির্ভূত এবং সংবিধান বহির্ভূত যাতে কোনো কিছু না ঘটে এবং বিচার বিভাগের হস্তক্ষেপে যাতে সংবিধানের উপর কোনো রকম প্রভাব না পড়ে সে বিষয়টা তিনি আসলে মনোযোগ দেওয়ার দাবি করেছেন এবং সে বিষয়টাতে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তো পুরো বৈঠক শেষ হলে আমরা হয়তো দিন শেষে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানাতে পারবো। সুমনা, জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।